আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সামনে যে বিষয়ে কথা বলবো সেটি এমন একটি শক্তি নিয়ে যা থাকলে মানুষ পাহাড় ভেঙে ফেলতে পারে, মরুভূমিতে ফুল ফোটাতে পারে এবং অসম্ভবকেও সম্ভব করে ফেলতে পারে। আর সেটি হল একাগ্রতা বা মনোযোগ বৃদ্ধি করার উপায়। আমরা আজ এমন এক যুগে বাস করছি যেখানে চারপাশে বিভ্রান্তি ছড়িয়ে রয়েছে। মোবাইল ফোনের নোটিফিকেশন, সামাজিক যোগাযোগ মাধ্যম, টিভি, ইউটিউব, অসংখ্য ব্যস্ততা ও নানা রকম চিন্তা। এইসবের ভিড়ে মনকে স্থির রাখা, কোনো একটি বিষয়ে মনোযোগ দেওয়া দিন দিন কঠিন হয়ে পড়ছে। অথচ সফল মানুষদের একটি বড় গুণ হচ্ছে তারা যে কোনো কাজে অবিশ্বাস্য রকমের একাগ্রতা নিয়ে কাজ করে। আপনি যদি জীবনে কিছু বড় করতে চান, স্বপ্ন পূরণ করতে চান, আল্লাহর কাছে প্রিয় হতে চান, তবে আপনাকে একাগ্রতা অর্জন করতে হবে। একাগ্রতা ছাড়া কোনো কাজেই বড় সাফল্য আসতে পারে না। স্পষ্ট লক্ষ্য নির্ধারণ করুন। লক্ষ্য ছাড়া মনোযোগ জন্মায় না। প্রিয় ভাই ও বোনেরা, আপনি কখনো খেয়াল করেছেন কি একজন তীরন্দাজ কেবল তখনই লক্ষ্যভেদ করতে পারে যখন তার সামনে লক্ষ্য থাকে? লক্ষ্য ছাড়া তীর যেদিকে যায়, সাফল্য সেদিকে হারিয়ে যায়। জীবনে সফল হতে হলে প্রথমে আপনাকে জানতে হবে আপনি কি চান। আপনি পড়াশোনায় ভালো করতে চান? আপনি একটি ভালো ব্যবসা গড়ে তুলতে চান? নাকি আল্লাহর রাস্তায় চলা একজন পরিপূর্ণ মুমিন হতে চান? যখন আপনার লক্ষ্য পরিষ্কার থাকবে তখন মনও স্বয়ংক্রিয়ভাবে সেই লক্ষ্যের দিকে ধাবিত হবে। তাই আপনি যে কোনো কাজ শুরুর আগে নিজের লক্ষ্য লিখে ফেলুন। কাগজে লিখে এমন জায়গায় রাখুন যেখানে প্রতিদিন চোখে পড়বে। এটি আপনার মনের ভেতরে এক ধরনের জাগরণ সৃষ্টি করবে। ছোট সময় দিয়ে শুরু করুন। মনোযোগ ধীরে ধীরে গড়ে তুলুন। অনেকেই হঠাৎ করে 4 ঘন্টা পড়তে বা কাজ করতে বসে এবং 20 মিনিট পরেই ক্লান্ত হয়ে পড়ে। কারণ মনোযোগ শক্তি যেমন পেশির মতো, তেমনি এটি ধীরে ধীরে বাড়াতে হয়। প্রথমে 15 থেকে 20 মিনিট একটানা মনোযোগ দিন। ধীরে ধীরে সেটি 30 মিনিট, 45 মিনিট, 1 ঘন্টায় নিয়ে যান। মাঝে মধ্যে অল্প বিরতি নিয়ে আবার মনোযোগ দিন। এই প্রক্রিয়ায় আপনার মন ধীরে ধীরে প্রশিক্ষিত হবে দীর্ঘ সময় ধরে মনোযোগ ধরে রাখতে। বিভ্রান্তি থেকে নিজেকে আলাদা করুন। আপনার মনোযোগ নষ্ট করে এমন জিনিসগুলোই আপনার সাফল্য পাওয়ার সবচেয়ে বড় বাধা, যেমন মোবাইল ফোনের নোটিফিকেশন, টিভি ও ইউটিউব ভিডিওর ভিড়, অপ্রয়োজনীয় আড্ডা বা গোলমাল। যখন আপনি কোনো গুরুত্বপূর্ণ কাজে বসবেন, ফোন সাইলেন্ট করে রাখুন, দরজা বন্ধ করুন এবং চারপাশে শান্ত পরিবেশ তৈরি করুন। আপনার মন যত শান্ত হবে, মনোযোগ তত গভীর হবে। একাগ্রতা জন্মায় অভ্যাসের মাধ্যমে। যদি আপনি প্রতিদিন একটি নির্দিষ্ট সময়ে একটি কাজ করেন, আপনার মস্তিষ্ক সেই সময় মনোযোগী হতে শিখে ফেলে। যেমন ভোরে ফজরের নামাজ শেষে 1 ঘন্টা পড়াশোনা করা, বিকালে নির্দিষ্ট সময়ে ব্যবসার পরিকল্পনা করা, রাতে নির্দিষ্ট সময় কোরআন তিলাওয়াত করা। এইভাবে সময় মেনে চললে আপনার মন সেই সময় স্বয়ংক্রিয়ভাবে মনোযোগী হয়ে যাবে, বিভ্রান্তি আসবে না। মনোযোগ শুধু মানসিক ক্ষমতার বিষয় নয়, এটি আপনার শরীরের অবস্থার সাথেও গভীরভাবে সম্পর্কিত। আপনি যদি ক্লান্ত থাকেন, ঘুম না হয়, খারাপ খাবার খান, তাহলে মনোযোগ ধরে রাখা প্রায় অসম্ভব। তাই পুষ্টিকর খাবার খান, প্রতিদিন হাঁটুন বা ব্যায়াম করুন, 6 থেকে 8 ঘন্টা পর্যাপ্ত ঘুম নিন। সকাল সকাল উঠুন, কারণ ভোরের সময় মন সবচেয়ে সতেজ থাকে। প্রিয় ভাই ও বোনেরা, আমাদের মনোযোগের সর্বোচ্চ প্রশিক্ষণ হয় নামাজের সময়। যখন আমরা আল্লাহর সামনে সেজদায় পড়ি, তখন আমরা সব কিছু ভুলে শুধু এক আল্লাহর প্রতি মনোযোগ দেই। নিয়মিত নামাজ আপনার মনকে শান্ত করে, বিভ্রান্তি কমায়, আপনাকে স্থির হতে শেখায়। আল্লাহর কাছে দোয়া করুন, হে আল্লাহ, আমার মনোযোগ ও ধৈর্য শক্তিশালী করে দিন। একাগ্রতা একদিনে তৈরি হয় না, এটি ধীরে ধীরে গড়ে ওঠে। প্রথম দিকে মন অনেক সময় ছুটে যাবে, মনোযোগ ভেঙে যাবে, আপনি হয়তো হতাশ হবেন, কিন্তু হাল ছাড়বেন না। মনে রাখবেন, সফল মানুষরাও প্রথমে এমনই ছিলেন। পার্থক্য শুধু এই যে তারা হাল ছাড়েননি। প্রতিদিন ছোট ছোট অগ্রগতি করুন। কাল 20 মিনিট মনোযোগ দিলে আজ 25 মিনিট দিন। এই ছোট ছোট উন্নতি আপনাকে একদিন বড় সাফল্যের পথে নিয়ে যাবে। একাগ্রতা বাড়ানোর একটি কার্যকর উপায় হল নিজের অগ্রগতি দেখা। একটি নোটবুকে লিখে রাখুন আপনি প্রতিদিন কতক্ষণ মনোযোগ দিয়ে কাজ করেছেন। প্রতি সপ্তাহে দেখুন আপনি কতটা উন্নতি করেছেন।
এটি আপনাকে অনুপ্রাণিত করবে। আপনি বুঝতে পারবেন যে আপনি ধীরে ধীরে শক্তিশালী হচ্ছেন, আপনার মনোযোগ বাড়ছে। মনোযোগ জোর করে আনা যায় না, বরং পরিবেশ তৈরি করে মনকে আমন্ত্রণ জানাতে হয়। একটি পরিষ্কার ও সুন্দর পড়ার টেবিল, হালকা আলো, সুগন্ধ বা তাজা বাতাস, এইসব জিনিস মনকে স্থির হতে সাহায্য করে। তাই পরিবেশটিকে এমনভাবে তৈরি করুন যাতে আপনার মন নিজে থেকেই মনোযোগী হতে চায়। এক সময় একটি কাজ করুন। অনেকে একসাথে অনেক কিছু করতে চায়, যেমন মোবাইলের গান শুনতে শুনতে পড়াশোনা করা বা কাজ করতে করতে ইউটিউব দেখা। কিন্তু এতে আসলে মনোযোগ ভেঙে যায়। যখন আপনি একসাথে অনেক কাজ করেন, আপনার মস্তিষ্কের মনোযোগ ছোট ছোট অংশে ভেঙে যায়। কিন্তু যখন আপনি একটি কাজ শেষ না করা পর্যন্ত আরেকটি কাজে মনোযোগ দেন না, তখন আপনার মনোযোগ গভীর ও শক্তিশালী হয়। তাই একটি কাজ শেষ না করা পর্যন্ত আরেকটি কাজে মনোযোগ দিবেন না। মনোযোগ ধরে নাতে পারলে অনেকে নিজের উপর রেগে যায়, হতাশ হয়। কিন্তু ব্যর্থতা আসলে একটি সিঁড়ি, যা আপনাকে সাফল্যের দিকে নিয়ে যায়। যদি আজ 15 মিনিট মনোযোগ দিতে পারেননি, কাল আবার চেষ্টা করুন। ধৈর্য ও অনুশীলনই আপনাকে একদিন অবিশ্বাস্য একাগ্রতায় নিয়ে যাবে। শেষ ও সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, যদি আপনার মনোযোগের পেছনে উদ্দেশ্য থাকে আল্লাহর সন্তুষ্টি, তাহলে আপনার মনোযোগ আরও শক্তিশালী হবে। কারণ আল্লাহ তাআলা তাদেরকেই সাহায্য করেন যারা আন্তরিকভাবে তার পথে পরিশ্রম করে। যখন আপনি মনোযোগ দিয়ে নামাজ পড়েন, পড়াশোনা করেন, কাজ করেন, তখন সেটি এক ধরনের ইবাদত হয়ে যায়। আর ইবাদতে মনোযোগ দিলে আল্লাহ আপনাকে সাহায্য করেন। প্রিয় ভাই ও বোনেরা, একাগ্রতা এমন এক শক্তি যা আপনাকে লক্ষ্য পূরণের পথে অদম্য করে তোলে। এই শক্তি ছাড়া মানুষ মাঝপথে হাল ছেড়ে দেয়, কিন্তু একাগ্র মানুষ শেষ পর্যন্ত পৌঁছে যায়। মনে রাখবেন, একাগ্রতা জন্মায় না একদিনে, এটি গড়ে তুলতে হয় প্রতিদিনের চর্চায়, ধৈর্যে এবং আল্লাহর উপর ভরসায়। হে আল্লাহ, আমাদের মনকে স্থির করে দিন। হে আল্লাহ, আমাদের অন্তরে ধৈর্য, একাগ্রতা ও আত্মবিশ্বাস দান করুন। হে আল্লাহ, আমাদের প্রতিটি কাজে আপনার সন্তুষ্টি অর্জনের তৌফিক দিন। আমাদের মনোযোগ ও প্রচেষ্টাকে কবুল করুন। এই বক্তব্য যদি আপনার হৃদয়ে ইন্সপিরেশন জাগায়, তাহলে আপনার প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন, যাতে তারা উপকৃত হয়। আর আমাদের চ্যানেল পথিকের ডায়েরি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যেন ইনশাআল্লাহ আরও অনুপ্রেরণাদায়ক এবং উপকারী বক্তব্য আপনার কাছে পৌঁছে যায়।